আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ইনশাআল্লাহ। জনাব অ্যাডভোকেট সাইবুদ্দিন সিদ্দিকী সাহেব, আজকে মূলত আপনার কাছে আসা আসলে যে সাধারণ ড্রাইভার শ্রমিকদের প্রতিনিধি হয়ে আপনার কাছে আসা আজকে যে একটা প্রশ্ন করার জন্য। জনাব অ্যাডভোকেট সাইবুদ্দিন সিদ্দিকী সাহেব, আজকে আমার প্রশ্ন হচ্ছে, এই যে মনে করেন বিগত আওয়ামী সরকারের আমলে যে সাধারণ ড্রাইভারের দাবি আর কি, জি। এই যে গ্রামগঞ্জ থেকে আরপি সত্ত্ব ভঙ্গ করে একটা গ্রাম সিএনজি সিটিতে প্রবেশ করলে তাকে আরপি সত্ত্ব ভঙ্গ আইনে বা ট্রাফিক আইনে যেটা আছে এটার আটক করা হয়। তো আটক করার পরে তারা নাকি তার পরের দিন গিয়ে উপযুক্ত জরিমানা দিয়ে গাড়ি ছাড়াই নিয়ে আসতো। তো তাদের অভিযোগ হচ্ছে এখন, মানে সাধারণ ড্রাইভারদের অভিযোগ, তারা বলছে দেখেন আমরা বর্তমানে আমাদের গাড়ি আরপি সত্ত্ব ভঙ্গ করে বা কারণ অকারণে আমরা সিটিতে যাই বা গ্যাসের জন্য যাই আর কি, তো আমাদের গাড়িটা আটক করে, আটক করার পর আমাদেরকে বলা হয় 21 দিন পর গাড়িটা পাবেন। আচ্ছা, গাড়িটা 21 দিন রাখার কোনো আইনে বলা আছে কিনা? আর দ্বিতীয় কথা হচ্ছে, 21 দিন যদি আপনার গাড়িটা আটক থাকে, এই ড্রাইভার শ্রমিকের পরিবার প্রয়োজন তারা কিভাবে চলবে? এটাও একটা বিষয়। তারা 21 দিন যাবৎ তারা খাবে কি? কারণ তার তো একমাত্র আয়ের উৎস হলো গাড়িটাই। তো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা সবসময় প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড়দের নিয়ে কথা বলবো এমন কোনো কথা নয়। ছোট থেকে বড় সবার প্রতি যে আপনাদের একটা আগ্রহ আছে, এটার জন্য আপনাকে এবং আপনার চ্যানেলকে এবং আপনার দর্শকদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনাকে ধন্যবাদ। যে আপনি যে প্রশ্নটি করলেন যে একটা গ্রাম সিএনজি যদি শহরে প্রবেশ করে তাহলে সেই গাড়িটি 21 দিন পরে ছাড়ে। এটা কিন্তু যে বিগত সরকারের আগে এটা ছিল না, এটা আজকে আটক হলে কালকে দিয়ে দিত। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে 21 দিন আটক রাখতেছে কারা? ট্রাফিক বিভাগ আর কি। তাহলে স্বয়ংজ্ঞান প্রশ্ন আসে, গাড়ি হলো আমাদের আইনেও বলা আছে একটা জড় পদার্থ, এটাকে আপনি যেভাবে চালাবেন সেটা সেভাবে চলবে, যেদিকে নিয়ে যাবেন সেদিকে যাবে, যেদিকে নিয়ে যাবে সেদিকে যাবে। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে যে মোটরযান আইন সর্বশেষ সংশোধনী পর্যন্ত আছে মোটরযান আইন, আবার আরপিও সড়ক পরিবহন আইন। সড়ক পরিবহন আইনে তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নতুনভাবে সড়ক পরিবহন আইনের উপরে কোনো হস্তক্ষেপ করা হয়েছে বলে আমার জানা নাই, বা সংস্কারও হয়েছে বলে না। এটা নিয়ে তো কোনো নতুনভাবে আইন আসে নাই। তাহলে আপনি বলতেছেন যে একটা গাড়ি 21 দিন তারা আটক রাখার পরে তারপর গাড়িটা ছাড়ে এবং আবার উপযুক্ত জরিমানা দিতে হয়। তাহলে তার দুইটা সাজা হচ্ছে, দুইটা সাজা বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়িটা প্রথমে আপনি 21 দিন রেখে দিলেন, তার পরিবার 21 দিনটা আপনি ঠিকই বলেছেন। একজন শ্রমিক বা একজন গ্রাম গাড়ি যারা চালায় সাধারণত তারা ড্রাইভার বা গ্রাম সিএনজি যারা চালায় মোটামুটি ভাবে দিনে এনে দিনে খায় এমন জাতীয় আছে লোক, বেশিরভাগ লোক এমন জাতীয় লোকেই হচ্ছে যে দিনে এনে দিনে খায়, দিনে কাজ করে, সন্ধ্যায় রাতে বাজার করে যাওয়ার সময় তার ছেলে মেয়ের জন্য বফলার জন্য নিয়ে যায়। আর তিনি তো স্বয়ং সম্পূর্ণ থাকলে গাড়ি চালাইতো না। অনেক সময় দেখা যাচ্ছে গাড়িটা সে ডেইলি বেসিসে দৈনিক ভিত্তিতে ভাড়া নিয়েছে। তাহলে সারাদিনে ভাড়া উনি যাত্রী বহন করে আবার
ওই গাড়ির ভাড়া মালিককে দিতে হয়। এমনও আছে আচ্ছা আচ্ছা, আমাদের জানা মতে। আবার ঠিকই বলেছেন, ধরেন একটা গ্রাম গাড়ি, আমরাও তো আসি বলখালি থেকে অনেক সময় চট্টগ্রাম শহরে আসতে হলে, তাহলে গ্রাম গাড়ি বলতে এগুলো সিটির বাইরে থাকবে। কিন্তু এখন আপনি দেখেন, ধরেন আমাদের বলখালিতে গ্যাস ফার্ম কি আছে? বোয়ালখালীতে নাই, যে হাইওয়ে রুট পটিয়াতে আছে। হ্যাঁ, একেবারে ফুটিয়ে আছে। তাহলে একটা গাড়ি এটা কালুঘাট পর্যন্ত আসলো, কালুঘাট ব্রিজের ওই কুলে হচ্ছে যে সিটি, এই কুলে গ্রাম, পশ্চিম কুলে সিটি, পূর্ব কুলে গ্রাম। গ্রাম দিতে হবে আপনাকে। তাহলে গাড়িটা কালুঘাট থেকে এসে আবার মোহরা সানগাঁওতে এসে গ্যাস দিতে পারতেছে। মানে ওনার হয়তো আধা ঘন্টা বা 10-15 মিনিটের মধ্যে গ্যাস নিয়ে আবার সে চলে যাচ্ছে। অনেক গাড়ি আমাদেরকেও বলে, আমরা যখন গাড়ির জন্য অপেক্ষা করি, বলে যে আমরা গ্যাস দিতে যাবো, ওঠেন আপনারা। যাই হোক, কথা হচ্ছে যে গ্রাম গাড়ি শহরে ঢোকে। এখন আরভিউতে বা যে সিটি ল যেগুলো পুলিশ কমিশনার আন্ডারে হয়, অনেক সময় একটা নেচারাল জাস্টিস বলে একটা কথা আছে। নেচারাল জাস্টিস, প্রকৃতির নিয়মে আমাকে চলতে হবে, রাইট। এখন দেশের প্রচলিত আইন মেনে চলতে হবে, দেশও। আমি একটা টকশোতে আপনাকে বলছিলাম যে আমাদের দেশে পার্লামেন্ট চাইলে একজন নারীকে পুরুষ কিছুদিন আগে বলছিলেন, বাকি সবকিছু করতে পারে, তাই বলে করে না, করতে পারে বলে সবকিছু কিন্তু করে না। কেন করে না? নেচারাল জাস্টিস বলে একটা কথা আছে। ধরেন আপনি সংসদে একটা আইন বানালেন, এই যে এখন থেকে সূর্য পশ্চিম দিকে উঠবে, আপনি আইন বানালে আইনে এটা কাগজে বসে থাকবে, সূর্য কি পশ্চিম দিকে উঠবে? না, প্রশ্ন নেচারাল জাস্টিস। আপনি আপনার সন্তানকে যদি বলেন যে আপনি 3 দিন যাওয়া পায়খানা করতে পারবেন না, কিন্তু তোমার সন্তানকে যদি বলো যে আপনি যদি আপনার সন্তানকে যদি বলেন যে তুমি 3 দিন যাবো পায়খানা করতে পারবে না, এটা কি সম্ভব? সম্ভব না। এইগুলাকে বলে নেচারাল কল, নেচারাল জাস্টিস। সেজন্য বলে আসলে যার পেটে ভাত নাই, ফরনে কাপড় নাই, তার নিকট স্বাধীনতা গণতন্ত্র মূল্যহীন। রাইট, সঠিকই বলছেন যে এখন বলতেছে যে আমাদের কাছে কিন্তু সবই আছে, কিন্তু অর্থ সংকট মানুষের জন্য কিছুই নাই। তাই সেই জন্য আপনি বলতেছেন যে কি বললেন যে আগেই তো ভালো ছিলাম না, এটা আমি বলি নাই, না ওরা বলছে। এটা ড্রাইভাররা যখন আমি একটু অ্যাড করি আপনার সাথে এই বিষয়টা, এই যে ড্রাইভাররা যখন 21 দিন গাড়িটা আটক করে রাখা হয়, তখন তাদের মুখ দিয়ে তারা বলেও না, কিন্তু তাদের মুখ দিয়ে বের হচ্ছে। আগে তো আমার গাড়ি কালকে দিয়ে দিত, এখন 21 দিন লাগছে। আগে তো বলতেছি, তাহলে একটা 21 দিন গাড়িটা রাখলেন, এই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার গাড়িটাও নষ্ট হয়ে যাচ্ছে। কারণ গাড়িটার আবার যন্ত্রাংশ চুরি হচ্ছে, দেখা যাচ্ছে অনেক সময় এসে বলছে আমার ব্যাটারি বসে গেছে, আমার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, 21 দিন আটক থাকার ফলে। তাহলে গাড়ির যদি কাগজপত্র ডকুমেন্ট ঠিক থাকে, তাহলে গ্রাম থেকে শহরে আসার জন্য যে জরিমানা আইনে আছে যে আপনাকে যে লিমিট করে দেওয়া হয়েছে, গতিসীমা লিমিট করা হয়েছে, আপনার স্থানীয় সীমা লিমিট করা হয়েছে, রাইট। আপনার জুডিশিয়াল এরিয়া, যেটাকে আমরা আদালতে বলি, আপনার গতিসীমা এবং গাড়ির যানবাহনের পরিবহন সীমা আপনাকে মানতে হবে। কিন্তু সেখানে তো আইনে বলা আছে কত টাকা জরিমানা দেওয়া হবে, কি শাস্তি হবে, সেটা আইনে আছে। উনি যদি আবার ওই গাড়িটা নিয়ে কোনো ধরনের ক্রাইম করে বা কোনো ধরনের যে অপরাধ করে, এটা অন্য সাবজেক্ট, আলাদা মামলা আছে। আলাদা মামলা আছে। এটার জন্য ড্রাইভার কি করতে পারবে? ড্রাইভার যখন মাদক বহন করলো, তাহলে মাদকের মামলা হচ্ছে, এটা গাড়ি জব্দ হচ্ছে, এটা ভিন্ন জিনিস। কিন্তু আপনি যে বললেন যে একটা গাড়ি সিটি থেকে গ্রামে আসছে, গ্রাম থেকে সিটিতে আসছে, সিটিতে আসছে, এর জন্য তার জরিমানার ব্যবস্থা আছে, ট্রাফিক আইনে আর বিশত্বভঙ্গ বলে। এগুলোকে বলে যে গ্র্যাভিটি অফ দ্য অফেন্স, মানে হচ্ছে যে অফেন্সের মাত্রা, মানে একজন লোককে হত্যা করা আর একজন লোককে একটা সর মারা, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, শাস্তিরও পার্থক্য আছে। এই গাড়িটা
ধরেন বোয়ালখালী থেকে মোহরা আসে, সানগা আসছে, কথার কথা, বা এদিক থেকে যে নতুন ব্রিজ আসছে, নতুন ব্রিজ থেকে এদিকে আসছে, খালাই বাজারে গ্যাস দিতেছে বা ঢুকছে, এই যে এটা হচ্ছে যে ওই গ্র্যাভিটি অফ দ্য অফেন্সের অর্থাৎ লঘু পাপ। এই অপরাধটা হলো যে আমাদের আইনের দৃষ্টিকোণ থেকে তুলনামূলকভাবে ছোট অপরাধ। কারণ কি, সে তার প্রয়োজনের তাগিদে, জীবিকার তাগিদে কিংবা গ্যাস নেওয়ার তাগিদে কারণে আসতেছে, কারণে সে আসছে। এখন আসছে বলে সেজন্য তো আইনে আছে যে এই অপরাধ করলে এই জরিমানা তাকে দিতে হবে, বহন করতে হবে বা মালিককে এই সাজা দেওয়া হবে। আপনি গাড়ি বা এভাবে আটক করে রাখা, 21 দিন আটক করে রাখা বা এতদিন আটক করে রাখা, আপনি যে কথাটা বললেন যে আগের সরকারের আমলে কিন্তু ড্রাইভাররা বলতেছে যে একদিনের মধ্যে আমরা নিয়ে যেতে পারতাম। তাহলে আগের সরকারের আমলে যদি নিয়ে যেতে পারতো, তাহলে এখন তো কোন সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের আমলে কোনো আইন পাস হয় নাই যে গাড়ি 21 দিন আটক করে রাখতে হবে। এখন কোনো পার্লামেন্ট নাই, আইন সভা নাই। এখানে এইটা 21 দিন আটক রাখা, এই সরকারটা বলতে গেলে অন্তর্বর্তীকালীন সরকার, এটা অনেকটা মানবিক সরকার বলা হচ্ছে। মানবিক সরকার বলা হচ্ছে। কি কারণে মানবিক সরকার বলা হচ্ছে? ডক্টর ইউনূস সাহেব বলছেন যে আমি সবকিছু গরিবের নাগালে রাখবো। তাহলে এখন এটা কি গরিবের নাগালে রাখা হলো, না গরিবের উপর একটা মরার উপর খড়ের গাছ জুলুম হলো? যাক, আমরা যেগুলো যারাই আরেকটু অ্যাড করি, আমি এক পর্যায়ে মনে করেন এটা বিগত সরকারের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এই কারণটাই। রাইট। তাহলে এখানে মনে হচ্ছে যে কি এখানে কোনো ষড়যন্ত্র বা কোনো প্যাঁচ আছে কিনা, তাও আপনাকে খতিয়ে দেখতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এদেশের সব কিছু সাদা মাটা আইনে অনেক কিছু দেখা যায় না। মানে ড্রাইভারের গাড়িটা যখন 21 দিন আটক রাখছে, তখন তো তিনি নিশ্চয়ই এই সরকারের বিরুদ্ধে আক্ষেপ প্রকাশ করবে, ঠিক কিনা? জি, রাইট। এটা তো ঠিক আছে, এটা তো একটা করতে পারে, কিন্তু কথা হচ্ছে সেটা না। কথা হচ্ছে যে আইনটা হতে হবে ন্যাচারাল জাস্টিস। আপনি আইনে যা আছে, যেভাবে আছে, আইনে যেভাবে আছে আপনি আইনটা সেভাবে করতে হবে। আপনি আইনে যদি না থাকে, একজন মানুষকে, আমরা তো অনেক সময় কোর্টে যখন বলে যে এত দুর্বল সাজা আছে, তখন আমরা যদি বলি স্যার আপনি কি ইচ্ছে করলে আজকে সাজা দিতে পারবেন, কারণ ট্রায়াল ম্যাটার আছে। একটা মামলা, একটা আসামি অপরাধ করছে, কিন্তু তার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, তো অভিযোগ এটা প্রমাণ হবে, প্রমাণ হওয়ার পরে এটা সাজা হবে, তখন না এটাকে একটা দণ্ড আপনি দিবেন। কথা হচ্ছে এখন একজন মানুষের বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, তো ওইটা তো আইনে বলা আছে যে এই অপরাধটা হলো তুলনামূলকভাবে লঘু দণ্ড। আমাদের মোটরযান আইনেও এটা হচ্ছে মোটরযান আইনে বা সরকার আইনে একটা লঘু দণ্ড। লঘু দণ্ড বলতে কি, ছোট অপরাধ। কারণ কি, ধর একজন ড্রাইভার, আবার মোটরযান আইনে এটাও তো আছে যে একজন ড্রাইভার যদি, আগে তো মানুষ মেরে ফেললে সেকশনটা বেলেবল ছিল, জামিন দিয়ে ফেলতো ড্রাইভারের গাড়িতে পরে মানুষ মারা গেছে, তাকে আগে সেকশনটা বেলেবল ছিল, জামিন দিয়ে ফেলতো। এখন না, এখন দেখা যাচ্ছে যে কি অনেক সময় আসামিকে আর জামিন দিচ্ছেন না, এখন সেকশনটা আর বেলেবল হিসেবে রাখেন নাই, এখন সেভাবে হয়েছে। এখন কথা হচ্ছে এই যে একটা, তাহলে এটা একটা যুক্তি আছে, কিন্তু আপনি ড্রাইভার বলে একটা মানুষ খুন করে কিন্তু বাঁচতে পারবেন না। ড্রাইভার তো আর ইচ্ছে করে করে না, এটা আমরা কোর্টকে বলি, যাও তারপরেও একটা মানুষ মারা গেছে, ইচ্ছে করে করছে বা অনিচ্ছা করে করছে, তাহলে এখানে একটা মানুষ মারা গেছে। এই গাড়িটা ধরুন আপনি বলগাল থেকে মোহরা সানগাতে আসছে, অথবা কর্ণফুলি থেকে বা ফটিয়া থেকে আপনার নতুন ব্রিজ আসছে, এই বাইরে বা সীতাকুণ্ড দিকে আসতে পারে, সেখানে এই আইনগুলোকে বলা হয়েছে যে এটাকে কি লঘু দণ্ড, গ্র্যাভিটি অফ দ্য অফেন্স। তাই প্রশাসনের প্রতি, সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে যে গ্র্যাভিটি অফ দ্য অফেন্স বলে একটা আইনে কথা আছে, এবং ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে। সুতরাং ন্যাচারাল জাস্টিস আপনাকে আমাকে মানতে হবে, দেশের প্রচলিত আইনও আমাকে মানতে হবে। তাহলে আগের সরকারের আমলে যদি
এই গাড়ি একদিনে নিয়ে যেতে পারতো, তার নির্দিষ্ট জরিমানা দিয়ে। সকালে আটক করলে বিকালে নিয়ে যেত। সকালে আটক করে বিকাল নিয়ে যেতে পারতো। তাহলে এখন কোন কারণে গাড়িটা 21 দিন রাখবেন? ডক্টর ইউনূস সাহেব কি বলছেন, ওনার উপদেষ্টা পরিষদ কি বলছেন, বা এই সরকারের কি এইভাবে কোন সিদ্ধান্ত হয়েছে? যাই হোক, কথা হচ্ছে, ধন্যবাদ আপনাকে। আমি আর বিশেষ কিছু বলছি না, এগুলো আইনের বিষয়। যারা আইন নিয়ে রিএক্সেল করে এবং প্রশাসনের যারা আছেন, আপনারা বিষয়গুলো সুনজর দেখবেন। যারা ড্রাইভার তারা তুলনামূলকভাবে অনেকটা গরিব মানুষ, এরাদের জন্য আইনে যেভাবে বলা আছে যে আগের সরকারের আমলে যদি আর যেদিন আটক করতো সেদিন দিতে পারতো, তাহলে এখন কেন গাড়িটা 21 দিন রেখে দিবেন? এবং এই গাড়িটা 21 দিনে কি হচ্ছে না হচ্ছে, এটা যন্ত্রাংশ চুরি হইতে পারে বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ওই ড্রাইভারটা আবার 21 দিন অকেজ অবস্থা বসে থাকতে পারে। ফ্যামিলিতে যে মনে করেন যে একটা ইয়াও দেখা দিতে পারে, অশান্তি সৃষ্টি হচ্ছে, অশান্তি সৃষ্টি হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে বউ বাচ্চা না খেয়েও থাকতে হচ্ছে, কারণ তার তো একমাত্র আয়ের উৎস হলো গাড়িটাই। রাইট, ধন্যবাদ আপনাকে, আপনি সঠিকই বলছেন। এই কথাগুলো যেন আমরা আশা করি সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি আমাদের সাংবাদিক সাহেব যেহেতু তুলে আনছেন, এই বিষয়টার প্রতি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগ এবং সরকারের পুলিশ ডিপার্টমেন্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ এবং আইন মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা সংশ্লিষ্ট আছেন, সবাই বিষয়টি আইনের দৃষ্টিতে দেখবেন। এবং ন্যাচারাল জাস্টিস বলে কথা আছে, ন্যাচারাল ল বলে কথা আছে, এগুলো বিবেচনা করে আপনারা দয়া করে সবাই আইন মেনে চলবেন। মরার উপরে খড়ার গা দিলে কোনো লাভ হবে না। গরিব মানুষের উপরে নির্যাতন চালিয়ে কোনো লাভ হবে না। শত কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে গেছে, আমরা শুনতেছি, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে শুনতেছি। এগুলোর দরে বাঁধে আসে নেওয়া আনার শুনতেছি। কিন্তু এই যে গরিব মানুষগুলো এভাবে 21 দিন তার গাড়িটা আটক থাকা বা আইনের হাতে সুপর্দ না করা, গাড়িটা যদি আটক করে এটাকে একটা মামলা দিয়ে কোর্টে চালান করে, তাহলেও তো একটা কথা হতো। তাহলে সেটা কোর্ট থেকে এটা জামিন নেওয়া বা আইনগতভাবে ফেস করা বিষয়টি থাকতো। 21 দিন আটক করে রাখাটা আমার মতে ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী। যাই হোক, কথা হচ্ছে, আমি আশা করি যে আইন, রাষ্ট্রের আইন সবাই মেনে চলবেন। আমি একজন আইনজীবী, আমার মতামতটা এভাবে দিলাম। এখন তো বাংলাদেশ সংসদ নাই, সংসদ থাকলে নিশ্চয় সংসদ সদস্যরা দিতেন। তবে আমিও আগামী নির্বাচনে একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমার নাম একটা দল থেকে গেছে। যাই হোক, কথা হচ্ছে, আমরা পেয়েছি এটা। কথা হচ্ছে, যদি কোনোদিন আল্লাহ কবুল করে সংসদে আমরা যেতে পারি, জনগণের কথা বলতে পারি, তাহলে আমরাও বলবো যে ন্যাচারাল জাস্টিস বলে কথা আছে, হিউম্যান রাইটস বলে কথা আছে, তারপরে আপনার বিভিন্ন আইন আছে, আপনি গ্র্যাভিটি অফ দ্য অফেন্স বলে কথা আছে। সব কিছু বিবেচনায় নিয়ে আপনাকে কাজ করতে হবে। যাই হোক, ধন্যবাদ আপনাকে, আপনার দর্শকদের। ড্রাইভার ভাইদের প্রতি অনুরোধ রইল, আপনারা যেহেতু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দয়া করে আপনারা ওই দিক থেকে গ্রাম গাড়ি আর শহরে পার করাবেন না। ট্রাফিক আইনটা মেনে চলবেন, তাহলে তো আর আপনার গাড়ি আটক করতে পারতেছে না। আপনার একটা নির্বাচিত সরকার আসুক, নির্বাচিত সরকার আসলে হয়তো এটা আমরা দাবি দাওয়া ইনশাল্লাহ উপস্থাপন করবো। ধন্যবাদ আপনাকে।